বৃষ্টি ভেজা সকালে জঙ্কুক রেডি হয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। নতুন জব তার সবে আজকে জয়েন করবে। টিচার সে, ইচ্ছা আছে সে ভালো ব্যবহার করবে, সকলের মনে জায়গা করে নেবে। কিন্তু কলেজে পৌঁছাতেই একটা বুলি গ্যাংয়ের হাতে পড়ে সে। বয়সটা অল্প, তাই স্যার নাকি স্টুডেন্ট বোঝা মুশকিল। গ্যাংয়ের মধ্যে দুজন কথা বলছে, কাই আর বোকাম। কাই বলছে একে আমরা টর্চার করব, আর বোকাম বলছে এর জন্য অপেক্ষা করব। তাদের কথাবার্তা শুনে জঙ্কুকের বুঝতে বাকি থাকে না তেই তাদের লিডার। জঙ্কুক বলে আমি স্টুডেন্ট নই, আমি টিচার। কিন্তু কে শোনে কার কথা? জঙ্কুকের ওপর নোংরা পানি ফেলা হয়, ডাস্টবিন উল্টে দেওয়া হয়। ততক্ষণে সেখানে তে এসে হাজির হয়েছে। জঙ্কুক চিৎকার করলে তে বলে কে আপনি, দেখি আপনার মুখটা। জঙ্কুককে দেখে তে বলে ওত্তেরি, এটা আমাদের স্যার রে, পালা সবাই, না হলে প্রিন্সিপালের কাছে নালিশ করবে। তে সহ সবাই সেখান থেকে পালিয়ে যায়। ক্ষণিকের জন্য হলেও জঙ্কুক তেকে লক্ষ্য করেছে। মেয়েটি দেখতে অপূর্ব সুন্দর, জিন্স টি শার্ট পরা একটা মেয়ে, পায়ে বুট, চোখে চশমা। জঙ্কুকের তেকে পছন্দ হয়েছে, কিন্তু সে বুঝে যায় যে তার প্রথম পছন্দ কতটা খারাপ। তে, কাই, বোকাম সহ আরো সবাই পালিয়ে গিয়ে এক জায়গায় লুকোয় আর বলে স্যারটা কিন্তু হেভি দেখতে ছিল বল, আমার কিন্তু হেব্বি লেগেছে। মানে এবার কি ঝাড়ি মারবি নাকি? না, ঝাড়ি মারতে ইচ্ছে করছে না, স্যারটাকে কিন্তু আমার সত্যিই হেব্বি লেগেছে। থাক থাক, তোর সবাইকে হেব্বি লাগে। তে সহ সবাই জঙ্কুকের কাছে ক্ষমা চাইতে আসে। সবাই ক্ষমা চেয়ে চলে গেলেও তে যায় না। সরি স্যার, আসলে আমরা একদম বুঝতেই পারিনি আপনি এত ইয়াং হয়ে আমাদের স্যার হবেন, আমরা তো ভাবতেই পারিনি। আসলে হিস্ট্রি সাবজেক্ট আমাদের ভালো লাগে না, ভেবেছিলাম একটা বুড়ো পেট মোটা দাঁত ফোকরা মাস্টার আসবে, তাই এত রাগ ছিল আমাদের। কিন্তু আপনাকে আমাদের হেব্বি লেগেছে। স্যার, আপনি আমাদের ক্ষমা করেছেন তো? হ্যাঁ করেছি, যাও। তাহলে স্যার আপনি এই টি শার্টটা নিন। থ্যাংক ইউ, কিন্তু লাগবে না, যাও। তার মানে আপনি আমাদের ক্ষমা করেননি? করেছি বললাম তো, যাও। তাহলে নিচ্ছেন না কেন? জঙ্কুক বাধ্য হয়ে টি শার্টটা নেয়। যেহেতু সে ভিজে গেছে তাই সে চেঞ্জ করে আসে। আর তে বলে আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে। শুনুন, কারোর দিকে তাকাবেন না, কোনো মেয়ে যেন আপনার আশেপাশেও না আসে। তের কথা শুনে জঙ্কুক খুব বিরক্ত হয়, তাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরে অফিস রুমের মধ্যে গিয়ে তের কথা বললে বাকি স্যার ম্যামরা তের নামে খুব বাজে কথা বলতে থাকে। বাকি স্যার ম্যামরা জানায় যে তে মেয়েটা একদম বিগড়ে যাওয়া মেয়ে, যার ফলে জঙ্কুকের ধারণা হয় তে মেয়েটা একদম ভালো না। পরে ক্লাসে গিয়ে স্যার জঙ্কুকের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। জঙ্কুক দেখতে সত্যি খুব সুন্দর। কয়েকটা মেয়ে জঙ্কুকের তারিফ করলে জঙ্কুক থ্যাংক ইউ বলে, কিন্তু ক্লাস শেষে তে সেই মেয়েগুলোকে ভালো রকম শিক্ষা দেয়। তে যায় জঙ্কুকের কাছে আর গিয়ে বলে আপনি তো আচ্ছা বজ্জাত মানুষ মশাই। স্যার, আমি আপনাকে হেব্বি পছন্দ করেছি, আমাকে জেব বানাবেন? স্যার, আমি কিন্তু আপনাকে অ্যাজ এ বয়ফ্রেন্ড পাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তে একদম বিরক্ত করবে না। ও মাই গড স্যার, আপনি আমার নামও জানেন? হ্যাঁ জানি, তোমার মতো মেয়ের নাম আমি না, পুরো কলেজ জানি। আর প্লিজ আমাকে বিরক্ত করবে না একদম, যাও এখান থেকে। কেন স্যার, আমি কি সুন্দরী না? ও স্যার প্লিজ, আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যান না। জঙ্কুক তেকে বকা দিয়ে বলে তে প্লিজ ক্লাসরুমে যাও, ডিস্টার্ব করো না। জঙ্কুকের কাছ থেকে বকা খেতে চলে যায়। এরপর থেকে জঙ্কুকের একটা ক্লাস ওদের মিস হয় না। তেকে সব সময় পাওয়া যায় জঙ্কুকের আশেপাশে। সে সব সময় জঙ্কুককে লুকিয়ে লুকিয়ে দেখছে। তার শুধু বাহানা চাই জঙ্কুকের সঙ্গে কথা বলার। রোজ সকাল সকাল তে কলেজে আসে আর জঙ্কুককে জিজ্ঞাসা করে গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো আছি। আর ব্রেকফাস্ট? করেছি, যাও এখান থেকে। ওকে স্যার, আমাকে কেমন দেখাচ্ছে? একটা স্টুডেন্ট। একটা স্টুডেন্ট? হ্যাঁ, যাও এখান থেকে। একদিন তে শাড়ি পরে ছোট্ট কালো টিপ পরে কলেজে এসে হাজির হয়। জঙ্কুকের চোখ আটকে যায়। সেই দিন ওতে জিজ্ঞাসা করেছিল আমাকে কেমন লাগছে স্যার। জঙ্কুক মনে পাথর রেখে বলেছিল একটা স্টুডেন্ট। জঙ্কুক তেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কি করবে? তে একটা স্টুডেন্ট আর সে একটা টিচার। তে যে তার উপর নজর রাখে এটা জঙ্কুকের অনেক ভালো লাগে, কিন্তু বাকিরা তার নামে এমন বাজে কথা কেন বলে? তাকে দেখে তো মনে হয় না সে এমন, কিন্তু বাকিদের কথা অনুযায়ী তে অত্যন্ত ভালো চরিত্রের একটা মেয়ে। জঙ্কুককে অনেক লোক বলেছে তের থেকে 1000 কিলোমিটার দূরে থাকতে, কিন্তু কেন? সে তাকে পছন্দ করে ফেলেছে। তার পছন্দ এতটা খারাপ এটা মানতে জঙ্কুকের অনেক বেশি কষ্ট হচ্ছে। একদিন কলেজ শেষে জঙ্কুক লক্ষ্য করে তে তাকে ফলো করছে না। তেকে খুঁজতে গিয়ে জঙ্কুক দেখে তে অন্য রাস্তায় হাঁটছে, যেটা সোজা কবরস্থান যায়। আজকে তে নয়, বরং জঙ্কুক লুকিয়ে তের উপর নজর রাখে। সে দেখে তে গিয়ে একজোড়া কবরের সামনে দাঁড়িয়েছে। সেখানে কিছু গোলাপ আর কিছু জিনিস রেখে বলে মা, বাবা কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। এটাই বলবো ভাবছো না? না, আমি ভালো নেই মা, আমি ভালো নেই। কোথায় তোমরা? এখানকার গার্ড বলেছে আমাকে আর আসতে দেবে না। আমি নাকি ভালো মেয়ে না, বাবা মা না থাকলেই সেই মেয়ে ভালো হয় না মা। আমি কোথায়
সত্যি মেয়েটা বড় একা আর অসহায়, আর এই সমাজ ততটাই ভয়ঙ্কর। জঙ্কুক চাইছিল তেকে সান্ত্বনা দেবে, কিন্তু তার সাহস হয় না। এই সমাজ আর সমাজের মানুষজন বড্ড অদ্ভুত। তারা যা যা বলেছে তেকে নিয়ে তার একটাও সত্যি না। এরপর থেকে জঙ্কুক তেকে লক্ষ্য করা শুরু করে। সে বুঝতে পারে তে অত্যন্ত সহজ সরল আর খুব তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করে ফেলে। তের প্রতিটা বন্ধুই মোটামুটি বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে, কিন্তু তারাই বন্ধু হিসাবে তেকে খাবারের খরচা দেয়। এরপর থেকে জঙ্কুকের সামনে তেকে নিয়ে বাজে কথা বললে জঙ্কুক তার প্রতিবাদ করে। একটা মেয়ে খাবারের জন্য তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে, আর এই সমাজ তাকে নিয়ে গাল গল্প বানায়। ওই মুহূর্তে তের কথাগুলো জঙ্কুকের কলিজায় লাগে। তের আপন বলতে কেউ নেই, বয়স মোটামুটি 20 হবে, সবাইকে বলে করে বেড়ায়, কিন্তু লিমিট রেখে। তের হাসিতে যেন বিষ রয়েছে, আর জঙ্কুক সেই বিষ পান করেছে। এই মানুষটাকে খুব সহজে পড়া যায়, কিন্তু কেউ পড়তে চায়নি। কলেজে এখন জঙ্কুককে ডিস্টার্ব করে তে, আর জঙ্কুক মানা করে, কিন্তু মুখে মানা করলেও তের ডিস্টার্ব জঙ্কুকের অনেক ভালো লাগে। তেকে ভালোবাসে সে, আর তার তর সইছে না। এবার সে তের কাছে নিজেকে ধরা দেবে। জঙ্কুক হাতে চাঁদ পেয়েছে, সেই চাঁদকে কখনোই ছাড়বে না। তারও বলতে ইচ্ছে করে, তে তোমাকে অনেক সুন্দর লাগে, আমি তোমাকে ভালোবাসি। তারও ইচ্ছে করে তের হাত ধরে ঘুরতে। হ্যালো, বলছিলাম যে আমার গল্পে আমি 4 জনকে ভিলেন বানিয়েছি, মানে একটু বেশি ভিলেনগিরি করবে, কিন্তু তারা বাস্তবে মোটেও এমন নয়। তারা অনেক ভালো এবং সুন্দর। কাই, বোগম, ডিও, ইউনজুন, এই 4 জন তের বন্ধু জঙ্কুকের কাছে এসে বলে, স্যার চলুন। কোথায়? তে বলেছে আপনাকে নিয়ে যেতে। মানেটা কি? এইসব মানেগুলো পরে বোঝাবো, চলুন এখন দেরি হয়ে যাচ্ছে। এটা বলেই তারা জঙ্কুককে কিডন্যাপ করে। জঙ্কুক বারণ করে না, কারণ সেও চায় তের সামনে দাঁড়াতে। তারা জঙ্কুককে নিয়ে গিয়ে বেঁধে রাখে। কাই তেকে ফোন করে বলে, তে একটু আসতে পারবি আমাদের ডেরায়? কেন? নবাব সাহেবকে তুলে এনেছি, অপেক্ষা করছে। নবাব সাহেব বলতে? আরে স্যার রে, তুই তো বলেছিলি আমার স্যারকে খুব পছন্দ, তাই তুলে নিয়েছি, তোকে গিফট করব, চলে আয়। তে তো আমাকে চরম পর্যায়ে, তবুও সেখানে জঙ্কুক রয়েছে, তাই সে সেজে গুজে আসে। তে এসে দেখে জঙ্কুকের হাত পা বাঁধা, মুখটাও বাঁধা। সে বলে, কিরে বেঁধে রেখেছিস কেন এমন করে? খুলে দে, কষ্ট পাচ্ছে। ইউনজুন এসে তের হাত ধরে। কি হলো? কিছু না, চল। কোথায়? কাই জোর করে থেকে টেনে নিয়ে যায়। আসলে তারা তের শরীরের লোভে পড়েছে। তারা তার উপর জোর করে, রাক্ষসের মতো নখগুলো তের শরীরকে আহত করে। জঙ্কুক চিৎকার করে, কিন্তু তার মুখটা বাঁধা, আর কেই বা শুনবে তার চিৎকার। তের নরম শরীরটা 4টে ক্ষুধার্ত পশুর খিদে মেটায়। তে চিৎকার করে কান্না করছে, তার চিৎকার জঙ্কুককে ছিন্ন ভিন্ন করে। তে বাঁচতে চায়, সে বাঁচার জন্য ছটফট করছে, কিন্তু 4টে কীট তাকে আঁকড়ে ধরে আছে। তের সুন্দর শরীরটা ক্ষতবিক্ষত হয়, নরপিশাচদের আঘাতের দাগ লেগে যায়। ফুলের টোকাতেই যে শরীরে রক্ত ঝরবে বলে মনে হতো, সেই শরীর আজ ক্ষতবিক্ষত। তাদের আঘাতে তের শরীর বিভৎস হয়ে উঠেছে। জঙ্কুক ছটফট করে, তার সব শেষ হয়ে যাচ্ছে। যখন তের ছটফট করতে থাকা দেহটি নিস্তেজ হয়ে যায়, তখন জঙ্কুকের হৃদস্পন্দন থমকে যায়। জঙ্কুক উচ্চ স্বরে চিৎকার করে, কিন্তু সেই চিৎকার গঙ্গানি ছাড়া আর কিচ্ছু নয়। 4টে ছেলে তাদের তৃষ্ণা মিটিয়ে তের নিস্তব্ধ শরীরটা জঙ্কুকের সামনে থেকেই টেনে নিয়ে যায়। জঙ্কুক দেখে তের ফুলের মতো মুখখানা, নগ্ন রক্তাক্ত দেহটিতে তাদের হিংস্রতার ছাপ রয়েছে। জঙ্কুক এসেছিল নিজেকে তের কাছে সঁপে দিতে, কিন্তু এই কোন পরিণতি হলো তার? জঙ্কুক অসহায়ের মতো বাধা পড়ে আছে। জীবনের এমন পরিণতি তার কাম্য নয়। তে এখনো বেঁচে আছে, তার হৃদস্পন্দন চলছে। জঙ্কুক লক্ষ্য করে তে সেজেছে, হয়তো তার জন্যই সেজেছে। দুজন তের শরীরটিকে কাপড়ে মুড়ে ডিক্কিতে ভরে ফেলে, আর দুজন জঙ্কুককে থ্রেট দেয় সে যেন মুখ না খোলে। যদি সে কাউকে বলে দেয়, তাহলে তার প্রাণ নিয়ে নেবে তারা। তারা কি আর জানে জঙ্কুক আগেই মারা গেছে, সব হারিয়ে নিঃস্ব হয়েছে সে। জঙ্কুকের হাত পা খোলার জন্য তার একটা ছোট্ট ছুরি রেখে যায়। জঙ্কুক কোনো রকমে ছুরি দিয়ে নিজের হাতের বাঁধন কাটতে চায়, ততক্ষণে তারা তেকে নিয়ে চলে গেছে। অনেকক্ষণ ধরে ফোন বাজছে জঙ্কুকের। জঙ্কুক হাতের বাঁধনটা খুলে ফোনটা রিসিভ করলে ওপার থেকে তার মা বলে, জঙ্কুক কই রে বাবা, তের সঙ্গে কথা বলাবি? আমার বৌমা সামনে আছে বুঝি, ওকে একটু ফোনটা দে না। কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা? জঙ্কুক, ও বাবা দে না ওকে একটু ফোনটা। মা, মা গো, আমি সব হারিয়েছি মা, আমার তেকে নিয়ে গেছে ওরা, আমি ওকে হারিয়ে ফেলেছি, ওকে নিয়ে গেল ওরা। জঙ্কুক কান্না করে তার মাকে সবটা খুলে বলে। জঙ্কুকের মা অত্যন্ত কঠিন মানুষ। ছেলের কান্না তিনি একদম পছন্দ করেন না, আর সহ্য করতে পারেন না। তিনি বলেন, তুই ওকে ভালোবাসিস বাবা? হ্যাঁ মা। ওকে সারা জীবন ভালোবাসতে পারবি তো? পারবো পারবো, আমি পারবো। তাহলে যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়। আমি ওকে নিয়ে গেলে তুমি ওকে মানবে তো মা? আমার মেয়ের বিপদ জঙ্কুক, ওকে নিয়ে আয়, আমি ওকে সামলে নেব। আমি ওকে সাজিয়ে গুছিয়ে ঘরে তুলবো।
যদি ওকে না পাস তাহলে আমার ঘরে চৌকাঠ মারাবি না। বাড়ি ফেরার সময় তাদের বুকের রক্ত নিয়ে আসিস, তাদের রক্ত দিয়ে আমি আমার তেকে পবিত্র করব। জঙ্কুক বাইরে এসে পাগলের মতো করে তেকে খুঁজতে থাকে। একবার ভেবেছিল পুলিশকে জানাবে, কিন্তু পুলিশ তাদের কোনো সাহায্য করবে না এটা সে ভালো করেই জানে, কারণ তাদের বাবারা সমাজে নামি দামি মানুষ, টাকার জোরে তারা ঠিকই ছাড়া পেয়ে যাবে। জঙ্কুক তেকে হন্যে হয়ে খুঁজছে, তারা যে তেকে জিন্দা দাফন করে দেবে এই চিন্তায় জঙ্কুক অতিষ্ঠ। কোথায় রাখতে পারে তারা তেকে, আর কি কি করতে পারে তার সঙ্গে, হাজার একটা দুশ্চিন্তা জঙ্কুকের। তে এখনো বেঁচে আছে, হয়তো তারা তার গলা টিপে শেষ করে দিয়েছে, হয়তো বা তে শরীর থেকে টুকরো টুকরো করে কেটে পশুর খাদ্য বানিয়েছে, কে বলতে পারে। তারা যা ভয়ানক, একটু একটু করে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সেই সময় তেকে খুঁজতে খুঁজতে জঙ্কুক গিয়ে পৌঁছায় নদীর ঘাটে। সেখানে পৌঁছে দেখে কয়েকটা কুকুর আর শকুনি অপেক্ষা করছে কিছু একটার জন্য। সে সেদিকে গিয়ে দেখে তেকে ঘিরে তারা দাঁড়িয়ে রয়েছে, তারা তের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সে মারা গেলে তার দেহটাই হবে তাদের খাদ্য। কিছু কুকুর তের শরীরে জড়িয়ে থাকা কাপড় থেকে রক্ত চাটছে। জঙ্কুক দৌড়ে যায় সেদিকে, জঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে কাঁদে। আল্লাহ তার সহায় হয়েছে, তে এখনো বেঁচে রয়েছে। তের শরীরটা বিভিন্ন জায়গায় ফুলে গিয়েছে। তারা ভেবেছিল তেকে নদীর ঘাটে ফেলে যাবে আর জোয়ারের জল এসে তেকে নিয়ে যাবে, কিন্তু তা হয় না। জঙ্কুক তেকে বাড়ি নিয়ে যায় স্নান করায়। ডাক্তার এসে তেকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে কিভাবে হলো এসব। উনি মাস্টার, উনি সামনের কলেজে পড়ে, কলেজ থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার পথে কিছু বাজে লোকের হাতে পড়ে। কাল থেকে আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু আজকে সকালবেলা নদীর পাতায় পেয়েছি। ও মাই গড, আপনি পুলিশকে জানাননি? পুলিশ আমাদের কোনো সাহায্য করবে না স্যার। আমি চাই না এটা 5 কান হোক। আপনি ওকে ভালো করে দিন না, আমি ওকে নিয়ে অনেক দূর চলে যাব। প্লিজ স্যার, আমার সাহায্য করুন। জঙ্কুকের অবস্থা দেখে ডাক্তার তার চিকিৎসা শুরু করে। ডাক্তারটি জঙ্কুককে সমস্ত রকম সাহায্য করে। বেশ কিছুদিন পেরিয়ে যায়, তে সুস্থ হচ্ছে, কিন্তু অন্যভাবে। সে আর কাউকে বিশ্বাস করে না, সারাদিন চাদরে মুখ ঢেকে লুকিয়ে পড়ে থাকে। জঙ্কুক কাছে গেলে শুধুমাত্র তাকে একটু ভরসা করে। তে অনেক ডিপ্রেসড থাকে, ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। জঙ্কুক তার সম্পূর্ণ খেয়াল রাখে, তাকে এতটুকু চোখের আড়াল করে না। 2 বার সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু জঙ্কুকের জন্য সে বেঁচে ফিরে এসেছে। জঙ্কুক চেষ্টা করে তেকে ভালোবাসতে, তার সঙ্গে ভালো করে থাকতে, তাকে সম্পূর্ণ কমফোর্ট করতে, কিন্তু হয়ে ওঠে না। এমনই একদিন তে চাদরে মুখ লুকিয়ে খাটের এক কোণায় লুকিয়েছিল। জঙ্কুক জোর করে তাকে বাইরে বের করে নিয়ে এসে তার চাদরটা খুলে দেয়। তে ভয় পেয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে তার সঙ্গে হওয়ার সমস্ত কথা বলে। তের এই কথাগুলো তাকে আহত করে। তের কান্না জঙ্কুককে ক্ষতবিক্ষত করে। সে বলে, ভয় পেও না, আমি আছি, আর কোনো ক্ষতি হবে না তোমার, আমি আর কিছু হতে দেব না তোমাকে। তারা একে অন্যকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদে। কি করবে, কোনো উপায়ও নেই। তের কান্না জঙ্কুকের সহ্য হয় না, তার মধ্যে হিংস্রতা জাগে। তার ভেবে রাখা সুন্দর সমাপ্তিকে যারা অসুন্দর বানিয়েছে তাদেরকে সে কঠোর শাস্তি দেবে। তে স্নান করতে পারে না, না পারে খেতে। জঙ্কুক তাকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়। তের অস্বস্তি লাগে, সে নিজেকে অপবিত্র মনে করে। সে মনে করে যদি জঙ্কুক তাকে ছুঁয়ে তাহলে জঙ্কুক অপবিত্র থাকবে না, কিন্তু জঙ্কুক তের কোনো বারণ শোনে না। টেনে নেয় বুকের মাঝখানে। তার কাছে তার তে পৃথিবীর সব থেকে পবিত্র। সে তাকে বলে ভালোবাসি, সে তাকে ভালোবাসে। একটার পর একটা চুমু দেয় তের মাথায়, কপালে। অনেকক্ষণ ধরে তাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে থাকে। তে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। ভালো লাগে তার, সে জঙ্কুককে ভালোবাসে। এত ভালোবাসা তার পাওনা ছিল, কিন্তু একটা দ্বিধা কাজ করে। জঙ্কুকের হাত ধরতে সে ভয় পায়, পাছে মানুষটা অপবিত্র হয়ে যায়। সে চায় তার অশুভ ছায়া যেন জঙ্কুকের উপর না পড়ে। জঙ্কুক তাকে সবসময় বুকের মাঝখানে রাখে। অর্ধেক দিন কাটে তেকে জড়িয়ে ধরে। জঙ্কুক আজও তার টিচারের জবটা রেখে দিয়েছে, তার তো প্রতিশোধ নিতে হবে। তের খেয়াল রাখতে সমস্যা হচ্ছিল জঙ্কুকের, আবার তের উপর যাতে আবার কোনো বিপদ না আসে তাই সে তাকে বিয়ে করে আর গ্রামে মায়ের কাছে তেকে রেখে আসে। জঙ্কুকের বউ এসছে শুনে পুরো গ্রামের মেয়ে বউরা তেকে দেখতে আসে। সেই মুহূর্তে জঙ্কুক সেখানে নেই। তের এইসবে অস্বস্তি হচ্ছিল, তাই সে জঙ্কুককে কল করে বলে, কখন আসবেন আপনি? আর তে, ওখানে কোনো সমস্যা হচ্ছে? না, সবাই আমাকে দেখতে আসছে। আমি কি মরা মানুষ? এটা শুনে জঙ্কুক হেসে ওঠে। পাগল নাকি? তুমি মরা মানুষ হতে যাবে কেন? তুমি তো আমার নতুন বউ, তাই তোমাকে দেখতে আসছে। তাহলে আপনি কখন আসবেন? আসবো, আমার একটা কাজ বাকি রয়েছে, আমি কাজটা শেষ করেই আসবো। জঙ্কুকের মা তেকে অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো করে আগলে রাখে। 2 মাস পেরিয়ে যায়, জঙ্কুক আসে না। তে জানে জঙ্কুক তাকে
ভালোবাসে আর তে তাকে অনেক বেশি বিশ্বাস করে। তে ভোলেনি তার কঠোর যন্ত্রণা, জঙ্কুকের তাকে আগলে রাখা, তাকে না ছুঁয়ে তার খেয়াল রাখা। তের মা নেই, আয়ু তার মা হয়ে উঠেছে। এখন সে জঙ্কুকের ঘরের বউ। গ্রাম্য পরিবেশ, শহুরে কোলাহল নেই। একদিন রাত্রের দিকে জঙ্কুক একটা গোলাপ হাতে হাজির হয় আর গোলাপটা তের মাথার খোঁপায় গুঁজে দেয়। তে জিজ্ঞাসা করে, এটা আমার জন্য? এটা শুধু তোমার জন্য। তুমি কখন এলে? এই দেখুনি। জঙ্কুকের হাতে একটা আলাদা রকমের ব্যাগ। তে জিজ্ঞাসা করে, এতে কি আছে? আমি তোমাকে ভালোবাসি তে। আমিও ভালোবাসি, কিন্তু এই ব্যাগে কি আছে? বলবো জান, সব বলবো। এই বলে জঙ্কুক থেকে জড়িয়ে ধরতে গেলে তে সংকোচে পড়ে যায়। জঙ্কুক বলে ওঠে, তোমার সমস্ত সংকোচ আজকে দূর করে দেব। আমার কোনো সংকোচ নেই। আছে, আমি ভুলিনি যেদিনকে আমি তোমায় সারা রাত খুঁজেছিলাম। তোমার চিৎকারগুলোকেও ভুলিনি, আর ওই অমানুষগুলোকেও ভুলিনি। তোমার ভয় পাওয়া, কান্না করাকে আমি কি করে ভুলতে পারি জান? আজকের পর থেকে আমি এগুলো সব ভুলে যাব আর তোমাকেও ভুলতে বাধ্য করবো তে। আমি জানি তুমি আজও মন থেকে আমার মায়ের বৌমা হয়ে উঠতে পারোনি। আমার এমনটাই চাই না যে আমার কাছে আসতে সংকোচ করবে। আমার তো সেই থেকে চাই যে সারাদিন আমার আশেপাশে তেরিং বিরিং করতো, আমাকে জিজ্ঞাসা করতো, স্যার আমাকে কেমন লাগছে। আমার সেই থেকে চাই যে তে আমাকে নির্দ্বিধায় ভালোবাসবে। তুমি আমার সেই তে নও, আমি আমার সেই থেকে ফিরে পেতে চাই। আমি তাকে আবার ভালোবাসতে চাই, তাকে বলতে চাই আমি তাকে কতটা ভালোবাসি। আমার বিশ্বাস আমি তাকে ভালোবাসি বললে সে আমাকে জড়িয়ে ধরে আমার গালে দুটো চুমু এঁকে দেবে। বলো না তে, আমি তোমার সংকোচ দূর করলে তুমি আমার সেই তে হয়ে উঠবে তো? তে বিস্ময় হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে। জঙ্কুক তাকে টেনে উঠানে নিয়ে আসে। সময়টা রাত, আঙিনাতে ঘুটঘুটে অন্ধকার। ততক্ষণে আয়ু সেখানে এসে দাঁড়িয়েছে। চাঁদের কোনো দেখা নেই, মেঘলা আকাশ, বৃষ্টি নামবে নামবে ভাব। জঙ্কুক সেই আলাদা রকম ব্যাগ থেকে 4টে কৌটো বের করে আর একটা একটা করে তের পায়ে উপর করে দেয়। গাঢ় লাল রঙের তরল রক্ত। ঘৃণায় তের গা গুলিয়ে ওঠে, বমি পাচ্ছে। জঙ্কুক একটার পর একটা কৌটো তের পায়ে উল্টে দেয়। জঙ্কুকের মুখে তৃপ্তির হাসি। তে কান্না করছে। জঙ্কুক তার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তে বলে ওঠে, আমার ঘৃণা করছে, মনে হচ্ছে ওই রক্ত আমার গা বেয়ে উঠে আসছে। জঙ্কুক তেকে আরো শক্ত করে ধরে। এই তে, আমি পেরেছি তোমার কষ্ট কমাতে। আমি কি সফল হয়েছি? তোমার সংকোচ দূর করতে পেরেছি আমি কি সফল? আমি কি তোমার বদলা নিতে পেরেছি? এই 2 মাস আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। এবার কি তুমি শান্তি পেয়েছো? বলো না, শান্তি পাচ্ছ তুমি? তে কান্না করে যাচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়েছে। জঙ্কুক বলছে কালকের সূর্যোদয় তাদের জন্য হবে। তারা ঠিক করে কাল থেকে তারা নতুন অধ্যায় শুরু করবে। তে কান্না থামাচ্ছে না। জঙ্কুক জিজ্ঞাসা করে, কি হয়েছে, এত কান্না করছো কেন? আপনি রক্ত কোথায় পেলেন? যদি কেউ দেখে ফেলে? কেউ দেখেনি। দেখো, আজকে চাঁদটাও লুকিয়েছে। তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বজ্রবিদ্যুতের তীব্র শব্দ আর আলোর ঝলকানিতে তে দেখে তার পা থেকে সমস্ত রক্ত ধুয়ে যাচ্ছে। সেই বিষাক্ত লাল তরলটি পানির স্রোতে বেরিয়ে যাচ্ছে তাদের আঙিনা থেকে। ধুয়ে যাচ্ছে সমস্ত কলঙ্ক, সমস্ত কষ্ট, নিয়ে যাচ্ছে সমস্ত সংকোচ। টেকুক আরো একবার আয়ুকে সালাম করে সদ্য বিয়ে হওয়া দম্পতির মতো ঘরে ঢোকে। এবার তে কোনো সংকোচ ছাড়াই জঙ্কুকের বউ। জঙ্কুক 4টে আলাদা কৌটোয় করে সেই নরপিশাচদের রক্ত নিয়ে এসেছে। যেহেতু জঙ্কুক একজন কলেজ টিচার আর সেই 4 জন সেই কলেজের স্টুডেন্ট, সেহেতু জঙ্কুকের কথায় তারা ফেসে যায়। জঙ্কুক পরামর্শ দেয় ড্রাগ নেওয়ার জন্য। সেই ড্রাগের যোগান জঙ্কুক নিজেই করত। তারা জিজ্ঞাসা করত যে আপনি পুলিশকে বলে দেবেন না? তাহলে আমরা কি করব? তখন জঙ্কুক বলতো যে আমার সামনেই তো একটা মেয়ের ক্ষতি করলে, আমি কি কিছু বলেছি? তোমাদের মনে হয় আমি কিছু বলতে পারি? জঙ্কুকের মিষ্টি মিষ্টি কথায় তারা ফেসে যায়। খুব অল্প সময়ের মধ্যে তারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়। এটার সুযোগ নিয়ে জঙ্কুক ধীরে ধীরে তাদের শরীরে এক ধরনের ওষুধ ইনজেক্ট করতে থাকে, যেটা শরীরের সমস্ত রক্তকে শুকিয়ে দেবে। এদিকে তারা চূড়ান্ত নেশাগ্রস্ত। সে একজন টিচার, সে চাইলেই তাদের বুকে ছুরি বসিয়ে খুন করতে পারে না। আর তাদের বুকে ছুরি মেরে খুন করে নিজের বদলা পূরণ করে জেলে যাওয়ার মতো মানসিকতা জঙ্কুকের নেই। তার ইচ্ছা সে তাদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে। সে তাদের তিলে তিলে শেষ করবে ঠিক করে, শরীরের সমস্ত রক্ত শুকনো করে দেয়। এর জন্যই 2 দিন ছাড়া ছাড়া তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফিরে এসে আবারও জঙ্কুকের হাতে পায়ে ধরে ড্রাগের জন্য জঙ্কুক যা যা বলতো তারা সমস্ত কিছু করতে রাজি। জঙ্কুক মোটেও কঠোর মনের না, কিন্তু এদের জন্য সে সব থেকে কঠোর মনের হয়েছে। শরীরের একটা করে অঙ্গের বিনিময়ে তারা পেত, সঙ্গে বিপুল টাকা দিতে হতো। এর থেকে দূরে থাকার যন্ত্রণা জঙ্কুককে তিলে তিলে শেষ করে দিত। সে সব সহ্য করত। জঙ্কুক গ্রামে ফিরে আসার আগের দিনকেই তাদেরকে শর্ত দেয় যে শরীরের রক্ত দিলে তবেই সে দেবে। লোভে তারা তাই করে। জঙ্কুকের দেওয়া কৌটো পূরণ করতে
চলে যায়, কিন্তু নেশার জন্য তারা তাই করে। তারা যখন একদম নেশায় চুর হয়ে যায়, জঙ্কুক অর্ডার দেয় তারা যেন নিজেদের ক্লাসরুমে যায় আর সেখানেই সেট করে। তাহলে জঙ্কুক পরের দিনকে তাদের জন্য আরো নেশার দ্রব্য নিয়ে আসবে। তারা নেশার ঘোরে নিজের ভালো বুঝতে পারে না, জঙ্কুকের অর্ডার মেনে নেয়। নেশার জন্য তারা সকলেই প্রাণ হারায়। পোস্টমর্টম করার পর সেই রিপোর্টে আসে যে তারা নিয়েছিল। পরদিন সকালে জঙ্কুক থেকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, তখনই তার কাছে একটা কল আসে। কলটা করেছে কলেজ থেকে তার একটা সহকর্মী বন্ধু। সে জানায় কলেজের সব থেকে বাজে 4টে ছেলে সুইসাইড করেছে। সে জানায় যে তারা ড্রিঙ্ক করতো, ড্রাগ নিত, নেশার ঘরেই তারা এটা করেছে। জঙ্কুক সবটা শুনে ফোনটা রাখে আর তেকে আরো আদরের সঙ্গে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দেয়। বেশ দারুণ একটা শান্তি অনুভব হচ্ছে তার। সে আর শহরে ফিরবে না, সে এখানেই থেকে যাবে তের সঙ্গে। আজকের সূর্যোদয় জঙ্কুকের জন্য বেশ শান্তির। তে ঘুম পাগল, জঙ্কুকের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে যাচ্ছে সে। জঙ্কুক আর তেকে ডাকে না, তাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন হলো তোমাদের খোঁজ নেওয়া হয় না। আমার গল্প এখানেই শেষ। আমার গল্প তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, হ্যাপি থেকো।